এপ্রিল মাস যা আপনাদের জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। অনেকের মনে ভয় সৃষ্টি হয়েছে এপ্রিল মাসে কি হতে পারে, অনেকে অধৈর্য হয়ে পড়েছেন যে এপ্রিল মাসের যে রায়দানটা হতে চলেছে সেটা আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে। দেখুন, পক্ষে যদি হয় তাহলে অনেক টিচার যারা আর কি মানে হীনমন্যতায় ভুগছে যে আমাদের সম্মানহানি হচ্ছে, আমরা সম্মান পাচ্ছি না, না ভুল কথা। সম্মান নিজের কাছে। আমি যদি ভালো, আমি যদি সৎ, তাহলে আমি কিন্তু সম্মানীয়। লোক কি বলছে সেটা ওদের বিষয়। এবারে দুটো জিনিস হতে পারে, একটা চাকরি থাকবে আর চাকরি চলে যাবে। দেখুন, যারা সৎ মানুষ হয়, যারা ভালো মানুষ হয় আর কি, তো ওদের চাকরি কোনোদিন যাবে না। কারণ ঈশ্বর সবসময় সৎদের সাথে কিন্তু মানে খারাপ করতে পারে না। যারা অসৎ, যারা লোকের চাকরি খেয়ে বসে রয়েছে, যারা ডিজার্ভ নয়, নিশ্চয়ই ওদের কিন্তু একটা ভালো ফল হবে না, ওদের কিন্তু জীবনে একটা খারাপ দিক ঘনিয়ে আসছে। তো এই অধৈর্য হবেন না, একটু ভরসা রাখুন ঈশ্বরের উপরে। আর হয়তো 4 থেকে 5 দিন রয়েছে এই মাসটা, তারপর হয়তো এপ্রিলের শুরুতেই বা এপ্রিলের মাঝামাঝি সময়ে রায়দান হতে পারে আপনাদের। কারণ এই রায়দানটা মানে একটা বিশাল একটা বিষয় আর কি। এই রায়দানটা জানি না কি হবে, কিন্তু একটুকু প্রার্থনা করব সর্বশক্তিমান ঈশ্বরকে, যাতে যোগ্যরা তাদের আম, তাদের আর কি সম্মান, যা ওদের প্রাপ্য, যা ওদের উপর যে আর কি এই লাঞ্ছনা লাগানো হয়েছে, এটা মুছে যাক এবং যোগ্যরা নিজেদের সম্মানটা আর কি ফিরে পাক। ওদের যেন জয় হোক। থ্যাংক ইউ।